হরে কিন্তু গাই তোমাদের আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি নিরামিষ রান্নাবান্না পরিবারে। আজকের ভগবান আরেকটা রেসিপি বানাবো, নতুন একটা রেসিপি আলু কুমড়ো সয়াবিন। তাই নতুন একটা রেসিপি ভগবানের মহাপ্রসাদে এসেছি। তোমরা আসুন, নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, অংশগ্রহণ করুন। আরও নতুন নতুন রেসিপি আছে, আরও 14 রকমের রেসিপি দেবো নিরামিষ রান্নাবান্না পরিবারে। আপনার জন্য নতুন একটা রেসিপি দিচ্ছি, চলো নতুন রেসিপি বানানো যায়। কড়ার মধ্যে তেল দিচ্ছি অল্প করে, ব্যাস আর তেল দেবো না। এখানে গাইস এবার দিচ্ছি এই যে তেজপাতা আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম। জিরে দিয়ে দিলাম এর মধ্যে, অল্প করে জিরে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিরামিষ রান্নাবান্না পরিবারে ভগবানের একটা রেসিপি বানাচ্ছি। এই যে টমেটোটা আবার এর মধ্যে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেবো। নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, অংশগ্রহণ করুন এরকম নতুন নতুন আরও রেসিপি খেতে। এইটাকে দিয়ে দেবো, এই যে মশলা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিলাম এই মশলাটা নেড়ে ছেড়ে দেবো। আপনারা দেখুন নিরামিষ রান্নাবান্না পরিবারে নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি আমি, রাজু হালদার। খুব সুন্দর একটা রেসিপি, আলু সয়াবিন কুমড়ো ঝাল। দেখতে পাচ্ছেন আপনারা, আসুন নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, অংশগ্রহণ করুন এরকম নতুন নতুন রেসিপি পেতে। তার সঙ্গে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। এবার একটু নুন দেবো, এই যে নুন সরিয়ে দিলাম উপর থেকে, আর একটু দিলাম। এই যে নুন দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু হলুদ দেবো, এই যে হলুদ দেবো, ব্যাস দেওয়া হয়ে গেছে। নেড়ে দেবো এবার। দেবো লঙ্কার গুঁড়োটা, এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম অল্প করে, আর একটু দিই লঙ্কা, নেড়ে দেবো। আপনাদের এরকম মুখে রাখা খাবার ভগবানের নতুন একটা রেসিপি আলু সয়াবিন কুমড়োর ঝাল। আমরা নিজের ঘরে যদি ভালো লাগে আমাকে জানা এরকম হয়েছে। আবার এই যে কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো, কুমড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আপনারা দেখুন নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, এখন নতুন নতুন রেসিপি পেতে। এখন নতুন নতুন রেসিপি তোমাদেরকে করে করে দেখাবো। এইটা আছে আলু আর সয়াবিনটা একসঙ্গে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়বো তাকে। নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, এরকম নতুন নতুন রেসিপি পেতে। আরও সব রকম রেসিপি দেবো নিরামিষ রান্নাবান্না পরিবারে। কিছু নতুন নতুন রেসিপি নতুন রেসিপি পেতে আসতে হবে নিরামিষ রান্নাবান্না পরিবারে। এসে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক করে রাখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে। এই যে জল আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি,
দেখতে পাচ্ছেন সব জল দিয়ে দিলাম, আর জল দেবো না, আবার নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আপনারা আসুন নিরামিষ রান্নাবান্না পরিবারে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। আমি রাজা হালদার তোমাদেরকে বলছি, আমি আরও নতুন নতুন রেসিপি দেবো। নিরামিষ রান্নাবান্না পরিবারে নিরামিষ আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, আরও নতুন নতুন রেসিপি আসছে। আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আরও 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 সব রকমের ভিডিও আমি দেবো নিরামিষ রান্নাবান্না পরিবার। মানে সাথে রেসিপি আমি বানাচ্ছি আলু কুমড়ো সয়াবিনের ঝাল। এইটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাও কমেন্ট করে। যদি ভালো লাগে আমাকে ফোন করে বলবে, আর সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন 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 রেসিপি পেতে। তার সঙ্গে এটা করে লাইক করে দেবে। চলো এটা তরকারিটা হয়ে যাক, তারপরে ফের আমি আসছি। দেখেছো তরকারি রঙটা কি সুন্দর একটা এসেছে, নেড়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন তরকারি এত সুন্দর একটা রঙ এসেছে, বলার মতন না। এই যে তেজপাতাগুলো আছে, এগুলো দেবো আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিই, নাহলে তেজপাতা একটা গন্ধ কেমন একটা লাগবে। তরকারি যখন হবে তখন তেজপাতাটা তুলে দিই আমি। এই তেজপাতাগুলো দিলাম আমি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি। আপনাদের এত সুন্দর একটা রেসিপি করবো আমি ভাবতে পারিনি। এটা এবার আমি ভগবানকে ভোগ লাগাবো। আর একটু বাকি আছে হতে হোক। আপনারা তখন ভগবানের ভোগ লাগাবেন, এটা যখন করে দেখবেন, দেখলে ভগবানের ভোগটা লাগানো যায় না, ওই যে পাপ হয়ে যায়। তখন ভগবানের ভোগ লাগাবে রান্না করে, তখন চেখে দেখবেন না, চেখে দেখলে ভগবানের ভোগটা। আমি এর মধ্যে সরষের তেল, শুকনো লঙ্কা, জিরে তেলের মধ্যে দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা এটা ফুটছে, এখানে যাত্রা আছে, এটা একটু করে দিয়ে এটাকে তুলে এইটাকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। একটু এর মধ্যে থেনে দিয়ে দেবো, একটু এর মধ্যে থেনে দিয়ে দিলাম। গাইস দেখতে পাচ্ছ এই সয়াবিন কুমড়ো আলুর ঝাল হয়ে এসেছে। এই যে গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে আমার কুমড়ো দিয়ে দিলাম। এবার হয়ে যাবে আমার কুমড়ো সয়াবিন আলুর ঝাল। নতুন একটা রেসিপি, ভগবানের মহাপ্রসাদী রেসিপি তোমাদেরকে বানিয়ে আমি আসছি একটু পরে। এই আমার হয়ে গেল কুমড়ো সয়াবিনের ঝাল, নতুন একটা রেসিপি আমাদেরকে বানিয়ে ঢাকারাম। এটাকে আবার ভগবানকে ভোগ লাগানো যাক। এই যে ভগবানকে আবার তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। এই যে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভগবানের ভোগ লাগাবো। সয়াবিন আলুর কুমড়োর ঝাল নতুন রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম। আসুন নিরামিষ রান্নাবান্না পরিবারে আসুন, অংশগ্রহণ করুন এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে। আরও সব রকম নতুন রেসিপি দেবো নিরামিষ রান্নাবান্না পরিবারে। আসুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এরকম আরও নতুন ভিডিও পেতে। চলো ভিডিওতে পারবো না। হরে কৃষ্ণ। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।